এখানে দেখুন ছোট বাচ্চাটা যে আমার সাথে এসছে, সে বলল আমার গাইড তার শক্তি প্রদর্শন করতে চায়। একটা অদ্ভুত জিনিস সল্টি খুঁজে বার করলো। দেখুন এইখানে যেটা দেখাচ্ছে, সুপ্রভাত, স্বাগত জানাই একটা নতুন ব্লগে, নতুন দিনে। আজকে আমরা সিজু থেকে শিলং যাব। খুব লম্বা জার্নি, যেটা আপনাদেরকে আমাদের মেঘালয় সিরিজের 2 নম্বর ব্লগে আমি দেখিয়েছি। তো এখন আমরা সকালে উঠে আমাদের এই ট্যুরিস্ট লজের ঠিক পাশেই সিজু কেভ আছে। তো সিজু কেভটা আমরা আগে এক্সপ্লোর করব, তারপরে প্ল্যান হলো ব্রেকফাস্ট করে রক ফরমেশন দেখে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে যাব। যাওয়ার পথে এখানে একটা ন্যাচারাল সুইমিং পুল পড়ে। সত্যি কথা বলতে গেলে এখানকার নামগুলো এত কমপ্লেক্স, আমি মনে রাখতে পারছি না। তো আমার বন্ধুর মনে আছে। ন্যাচারাল সুইমিং পুলটা আপনাদেরকে কনফার্ম করে জানাবো। গলার অবস্থা বুঝতেই পারছেন, এত এনজয় করেছি কালকে যে ঠান্ডা লেগে গেছে, কিন্তু সেই নিয়েই টানতে হবে। কারণ এই জিনিস এবার এলাম, আবার কবে আসবো আমি জানি না। পুরো ভালোভাবে উপভোগ করতে চাই, সঙ্গে থাকুন। এই আমাদের ট্যুরিস্ট লজের রাস্তা, বেরিয়েই বাঁ হাতে এই স্টলটা। এই স্টলে গাইডের জন্য এন্ট্রি করতে হবে। আমাদের একজন গাইড হলো ট্যুরিস্ট লজ থেকে দিয়েছে, আরেকজন ইনাদের মধ্যে কেউ হবে। এই যে এরকম এখানে লাইট ভাড়া পাওয়া যায়, তো এটা 50 টাকা করে নিচ্ছে। এই যে ঢুকছি আমরা সিজু কেভসে। সকাল 7টা থেকে বিকেল 4:30 অবধি এন্ট্রি টাইম। মৌসুমি কেভসে ঢোকার অভিজ্ঞতা আমার আছে, কিন্তু এরকম একটা কেভ, এটা কিন্তু প্রচুর লম্বা। এই কেভটা 5 কিলোমিটার ভেতরে। তো আপনি যদি সকালে শুরু করেন, পুরো কেভটা যদি কভার করে আসেন, আপনার বিকেল গড়িয়ে যাবে। তো যারা যারা ফিজিক্যালি ফিট, আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন। এখানে দেখুন চকচক করছে কিরকম। সিজু কেভ কিন্তু একটা লাইমস্টোন কেভ। এখানে স্ট্যালেকটাইট এবং স্ট্যালেগমাইট ফরমেশন আপনারা দেখতে পাবেন। 10,000 বাঁদুর মানে ব্যাটস এর মধ্যে পাওয়া যায়। আর এটার একটা বিশেষত্ব হলো সারা বছর এর টেম্পারেচার 21 থেকে 26.4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। थोड़ा जोर से बोलिए। रास्ता छोटा है, जा सकता है। अच्छा, ये देखो बादुर भर्ती। পুরো রক ফর্মেশন, জল পড়ে পড়ে এরকম হয়েছে। কেভের মধ্যে কিন্তু আপনি হাঁটুর ওপর জল বিভিন্ন জায়গাতে এক্সপেক্ট করতে পারেন। খুব সাবধানে টর্চ নিয়ে দেখে দেখে এগোবেন। এখন আনডিসকভার্ড মানে আনচার্টার্ড, মানে সবাই পুরোটা কভারই করেনি। পুরো জলের ওপর দিয়ে কিন্তু আমরা এখন যাচ্ছি। পুরো রাস্তা সামনে জল। রাস্তা বন্ধ হয়ে গিয়া।
বাহ, জল পড়ছে ওপর থেকে। বাজে 8:25, অবশেষে আমরা সিজু কেভ থেকে বেরিয়েছি। বিশাল বড় কেভটা, অনেকটা ডিপ। অতটা টাইম পাইনি আমরা যাওয়ার, কিন্তু যতটুকু অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতা খুবই ভালো। আপনারা এখানে এসে থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের অভিজ্ঞতা কেমন। সঙ্গে থাকুন। যাবার আগে জাস্ট আমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। এটা নোংরা, যেহেতু আমরা চেক আউট করছি। এই দেখুন, দুটো বসার জায়গা, ওখানে কাপড় মেলার জায়গা। এখানে হিটার নেই বলে ইমার্শন রড দিয়ে দিয়েছে, কিন্তু অতটা কাজ করে না। আর এটা ওয়াশরুম, খুবই বেসিক। সিজু ট্যুরিস্ট লজ থেকে 1.5 কিলোমিটার দূরে হলো সিজু রক ফরমেশন। এখানে আপনার গাড়ি করে যেতে 5 থেকে 6 মিনিট মতন লাগবে। এবং ল্যান্ডস্কেপের যে টেক্সচারটা, এটা কিন্তু অনেকটা এমাংরে বা ওয়ারিছোড়া যাওয়ার পথে যেরকম ছিল, দুদিকে সুপুরি গাছে ভর্তি, ওরকম। এখন বাজে 10:05 আর আমরা যাচ্ছি রক ফরমেশন দেখতে। আমাদের সাথে আমাদের গাইড হলো জেনি খুব ভালো ছেলে, খুব হেল্পফুল ছেলে। হ্যাঁ, একদম ডাউন টু আর্থ। দেখুন, খেটেই যাচ্ছে সকাল থেকে। রক ফরমেশনের কিন্তু কোনো এন্ট্রি ফি নেই। এই আওয়াজটা আমার নয়, এই আওয়াজটা এখান থেকে হচ্ছে। এই যে পেট খারাপের মতন আওয়াজ এইখানে। এই ওপর থেকে নেমে এই ডান দিক নিয়ে নেবেন। রাস্তাটা কিন্তু সোজা ওদিকে যায়, কিন্তু আমরা এখান থেকে ডান দিক নেব। খুব ইউনিক এই জায়গাটা, এবং লক্ষণীয় বিষয় হলো হাজার হাজার লক্ষ লক্ষ বছর লেগেছে এই রক ফরমেশন তৈরি হতে। এবং এই রক ফরমেশন ধরে রেখেছে কিন্তু এই গাছগুলো এবং গাছের শেকড়। গাছের শেকড়গুলোকে যেন মনে হচ্ছে দড়ির মতন রক ফরমেশনটাকে বেঁধে রাখা হয়েছে। এটা জিরাফের মতন দেখতে। ছোট বাচ্চাটা যে আমার সাথে এসছে সে বলল যে এটা জিরাফ। দেখুন জিরাফের গলার মতো। হোয়াট আর ইউ ডুইং দেয়ার? इधर बैठ के दारू पीना। Hey yo, hey yo, get up. हाँ, आई वो है जैकेट नीचे नीचे नीचे। ও নাইস, ওখানে ঢুকে এখান থেকে উকি মারছে। এইগুলোতে এত মোটা হয়ে গিয়ে এখানে শিকড় দিয়ে মাটিতে ঢুকেছে, এইগুলো ঢুকে যায় মাটিতে। इधर से अरे बाप रे, बाप रे वाह। ओ একটু কষ্ট করে ম্যানেজ করে ভেতরে এইভাবে ঢুকতে হবে। হ্যালো, আর এর আনন্দ দেখুন।
উঠতে হবে। गो ऊपर जाओ, ऊपर जाओ, वाओ 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 वाओ। ये क्या कर रहे हो? ও বাবা বডি। এখান থেকে আমরা এসছি, এই জায়গা দিয়ে আমরা বাইরে বেরোবো বললো। দেখুন পুচকেটা তো চলে গেল, এবার আমরাও যাব। আমার গাইড তার শক্তি প্রদর্শন করতে চায়, আমাকে এটা দিল। ও রেডি রেডি। আরে বাবা কি শক্তি, আপ করো। এই आप करोगी? पवित्र चलो थैंक यू। ये लो। हाँ अब लग जाएगा, इट विल हर्ट यू। একটা অদ্ভুত জিনিস সল্টি খুঁজে বার করলো। দেখুন এইখানে যেটা দেখাচ্ছি, এটা কিন্তু ঝিনুকের ফসিল। এবার সল্টি বলছে যে কোনো না কোনোভাবে সমুদ্র থেকে এই জিনিস এসে মানে কোটি কোটি বছর আগে এই জিনিস তৈরি হয়েছে। লক্ষ লক্ষ বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে। এগুলো ঝিনুক, এগুলো ফসিল হয়ে গেছে। বেরোনোর রাস্তা আমাদের একটু আলাদা, এই রাস্তা দিয়ে আমরা আসিনি, এটা হলো বেরোনোর রাস্তা। এটা হলো একটা খুব সুন্দর ফসিল, বিভিন্ন রকম জিনিস এখানে জমে আছে। আমাদের ছোট গাইড, আমাদেরকে গাইড কম, ভুলভাল রাস্তা দিয়ে মানে ডিফিকাল্ট রাস্তা দিয়ে বেশি নিয়ে গেছে, কিন্তু ও সব রাস্তা চেনে। তাই আমরা ওকে দিয়েছি কমলা লেবু এবং চিপস। আমি অবাক হয়ে গেলাম, আমাদের ওখানকার বাচ্চা হলে সবার আগে চিপস খেত, কিন্তু ও আগে কমলা লেবু খাচ্ছে। সাংমা বাই কর দো, বাই বাই। আমরা এখন যাচ্ছি ন্যাচারাল সুইমিং পুল দেখতে নাসেব জাদিতে। এখন বাজে 12:40। আমাদের লোকেশান এইখানে, জায়গাটার নাম নাসেব জাদি। আর এটাকে ন্যাচারাল সুইমিং পুল বলতে পারেন, ঠিক আছে। লোকদেরকে একটু জিজ্ঞেস করে আসতে হবে, এই জায়গাটা অতটা এক্সপ্লোর নয়। আপনাদেরকে আমি দেখাচ্ছি, যদি নিজেরা আসেন, ঠিক আছে। এই রকম একটা বাঁক, ওপর দিয়ে নামলে বা এখান দিয়ে নিচ দিয়ে যদি আপনি আসেন, তো এই এরকম একটা বাঁক, এই বাঁকের পাশে এরকম একটা জায়গা, আর এখানে একটা সাইনবোর্ড। তো আমাদের গাইড আসছে, গাইড এলে আমরা এগোবো। এইখান দিয়ে এসে নিচে নেবে একটুখানি হাঁটতে হবে, এখানে বসার জায়গা আছে। আর ওপর থেকে আমরা একদম ক্রিস্টাল ক্লিয়ার ছোট একটা জলাশয় দেখতে পাচ্ছি। তো কতদূর যেতে হবে আপনাদেরকে জানাবো। এই যে এই রাস্তা ধরে আমরা এখন নামছি। আমাদের গাইড সে নিজেই এখন কোথায় আমরা জানি না, কিন্তু যেহেতু ভ্লগ আমরা দেখে রেখেছিলাম, তো এই সাইড দিয়েই যেতে হবে। আমরা এগিয়ে পড়েছি, কারণ সময়ের খুব অভাব, অনেক টাইম লাগবে শিলং যেতে। অবশেষে আমাদের গাইড এসেছে। এইখান দিয়ে আমরা ওপরে উঠেছি, আগে উঠে এই দিক দিয়ে আমাদের যাত্রা। একদম ক্রিস্টাল ক্লিয়ার জল, হালকা গ্রিনের টেক্সচার। আরে নিচে দেখে কোনো শর্টকাট ছিল না?
হ্যাঁ আছে। নেমে যাবো। বউ স্ট্রাগল করছে কাজে, আর এখানে বর গান করছে। নয়া প্যার তুই আমার উপর ছেড়ে দে, আমি ধরে নেবো। ছেড়ে দে, আমার গ্রিপ চাই না। ঠিক আছে, চলে চলে। এই তো হয়ে গেল না? তুই ধরেছিস? হ্যাঁ ধরেছি তো। হ্যাঁ, এই সামনে দেখা যাচ্ছে যে ওপর দিয়ে যে জল পড়ছে ওইখানটাই, ওটা ক্রস করেই ন্যাচারাল সুইমিং পুল। কসরত কিন্তু আছে, খুব একটা বেশি দূর এটা নয়, কিন্তু কসরত কিন্তু ভালো। আপনারা দেখলেন কিভাবে আমরা ওপর দিয়ে নামছি। যাদের পায়ে ব্যথা বা কোনো রকম সমস্যা, তাদের জন্য এটা আমি একদম রেকমেন্ড করব না, ঠিক আছে? বাকি আপনারা আসতে পারেন। জলের রং তো অসাধারণ, অসাধারণ, মানে তুলি দিয়ে আঁকা ছবিও বোধহয় এত সুন্দর হয় না। আমরা প্রায় এসে গেছি পুলটার ওখানে, দেখাবো আপনাদের। এখানে আসলে কোল মাইন ছিল, তো খুঁড়তে 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 নিচ থেকে জল বেরিয়ে আসে। জল বেরিয়ে আসার ফলে নিজে থেকেই এখানে ন্যাচারাল সুইমিং পুল হয়ে যায়। তারপরে এরা আর এটা মাইনিং করতে পারে না। জায়গাটার নাম নাসেফ জাদি। জাদি মানে হলো এই জায়গাটার নাম। আপনারা যারা আমাদের নর্থ বেঙ্গলের ভিডিও দেখেছেন, সল্টিকে দেখুন চটি পরে ট্রেক চালিয়ে যাচ্ছে। এই হলো সেই চটি, যেই চটি পরে ছাঙ্গে ওয়াটারফলসে যাওয়া হয়েছিল। এই জায়গাটা আপনারা দেখেই বুঝতে পারছেন পেছল আছে, তো পা একটুখানি দেখে রাখতে হবে। বিভিন্ন জায়গাতে শ্যাওলা পড়ে আছে, সেটাই পবিত্র আঙুল দিয়ে দেখাচ্ছে। আর এই হলো ন্যাচারাল সুইমিং পুল। জলের রঙটা অসাধারণ, অসাধারণ। কিন্তু এই জল কিন্তু কেউ এখানে খায় না বা চোখে লাগায় না, কারণ এতে মিনারেলস ভর্তি আছে। একটা অদ্ভুত জিনিস আমরা লক্ষ্য করলাম, দেখুন বাবলসের ছায়া দেখতে পাচ্ছি, কিন্তু জলের ওপর কিন্তু কোনো বাবলস নেই। এবার প্রিয়াঙ্কার পরীক্ষা। বাঁ পাটা দিয়ে দিকে, বুঝিস তো? হ্যাঁ, তুই আগে বাঁ পাটা দে, হাওটা দাও, হাড় দাও। দিয়ে ডান পাটা দিয়ে দিকে। হ্যাঁ, দিয়ে হ্যাঁ, না ডান পাটা একটু সরা। হ্যাঁ, এবার দে। হ্যাঁ, এবার এখানে একটা পা দে, এখানে 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 পাটা দে, পাটা তোল, তোর বাঁ পাটাই তোল, এটা তো স্ট্রং পা। হ্যাঁ, তুই তোল দে, তুই পাটা দে। 30 মিনিট মতন আমাদের লেগেছে, 25 থেকে 30 মিনিট যেতে এবং আসতে। এখন বাজে 2টো। আমরা এখন রওনা দেব শিলংয়ের দিকে। রাস্তায় আমরা একটু দাঁড়িয়ে পড়লাম এই সুন্দর গাছটার ফলগুলোকে দেখে। আমাদের লাঞ্চ কিছু করা হয়নি, তাই জন্য আমরা এখানে এই ছোট একটা দোকানে ঢুকলাম কিছু খাবার জন্য। এখানে একটা ইউনিক পরোটা হয়, এই দেখুন এখানে পরোটাটা আছে। এটা কিন্তু পরোটা, যেটা আপনার হলো গিয়ে দুধ, আটা ঘোলা, চিনি, ময়দা সব দিয়ে বানানো, আর তারপর এটা ডিমের সাথে ফ্রাই করে দেওয়া হয় ঘুগনির সাথে। অসাধারণ টেস্ট।
ইনি শ্যামলদা, ইনি দোকানটা চালান এবং ঝড়ের গতিতে কাজ করে যান। ইনার একটা বিশেষত্ব, লোকাল একজন বললেন যে আজকের যা খাবার, নিরামিষ হোক আমিষ হোক, উনি পরের দিনের জন্য রাখেন না, সব ফেলে দেন। এটা লোকাল রসুন। রাত্রি 10:30 আমরা এসে পৌঁছালাম আমাদের হোমস্টে কাসা এনকান্টো শিলংয়ে। আজকে আমরা এখানে থাকছি। দারুণ প্রপার্টি, দেখুন বাইরে বসার জায়গা, এই ঢুকে একটা ড্রয়িং রুম টাইপের। এখানেও সোফা আছে, টেবিল আছে, এখানে খুব সুন্দর র্যাক করা ফ্রিজ আছে। এই আমরা ঢুকলাম, এটা হলো বেডরুম। এখানে কাবার্ড আছে, এখানে এটা আরেকটা বেডরুম, এখানে ওয়াশরুম, এখানে গিজার সিস্টেম আছে আমাদেরকে যেটা বলেছে। আর একটা জিনিস যেটা দেখায়নি সেটা হলো ঢুকেই ডান দিকে আমাদের ডাইনিং রুম। দেখুন খুব সুন্দর, খুব স্পেশিয়াস। ওই দূরে ঝকমক করছে শিলং শহর। মেঘালয়া অফবিট সিরিজ আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আরও বেশি করে শেয়ার করুন, লাইক করুন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই।